আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের ধারার ক্লাসটা খুব গুরুত্বপূর্ণ ক্লাস। অবশ্যই ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থাকো। সাথে না থাকলে এমন কিছু এই ক্লাসটা সম্পর্কে সঠিক ধারণা এবং সঠিক বুঝ তোমাদের ভিতরে থাকবে না। এই কারণে ক্লাসটা দেখতে হবে। ক্লাসটা হলো এই হলো উদ্দীপক log 3 প্লাস log 9 প্লাস log 27 প্লাস ডলার। ক নাম্বার বলছে এটি কোন ধরনের ধারা। খ নাম্বার বলছে ধারাটির পঞ্চম পদ ও দশম পদ নির্ণয় করো। গতে বলছে ধারাটির প্রথম 12টি পদের সমষ্টি নির্ণয় করো। ক নাম্বারের সমাধান আসে আমরা ক উদ্দীপকটা এটা ধারাটা আমরা লিখলাম। ধারাটা লেখার পরে log 3 প্লাস এই যে 9 আছে 9 কে ভাঙায় 3 রে স্কয়ার দিলে 9 হয়, আবার 27 রে 3 রে কিউব করলে 27 হয়। এই স্কয়ারটা আমরা এই জায়গায় নিয়ে আসি, এই 3 টা আমরা এই জায়গায় নিয়ে আসি। এরপরে ধারাটির প্রথম পদ a সমান log 3। ধারাটির প্রথম পদ a সমান log 3। এটা কোন ধারা এটা জানতে হলে সমান্তর ধারার ক্ষেত্রে আমরা জানি যে কোনো পদ বিয়োগ তার পূর্ববর্তী পদ বিয়োগ করলে যদি এরপরে আবার আরেকটা পরেরটা যে পদটা থাকবে ওই পদ বিয়োগ তার পূর্ববর্তী পদ এইটা যদি এর সাধারণ অন্তরটা যদি কর্ম অনুসারে একই আসতে থাকে তাহলে এটি সমান্তর ধারা। আর গুণোত্তর ধারার ক্ষেত্রে সেটা ভিন্ন নিয়ম। আমরা প্রথম নিয়মটা প্রয়োগ করে দেখি। ধারাটি যে কোনো পদ বিয়োগের পূর্ববর্তী পদ, তার মানে আমরা প্রথমে দ্বিতীয় পদটা লিখি। দ্বিতীয় পদ 2 log 3 বিয়োগ তার পূর্ববর্তী পদ প্রথম পদ log 3। এটা বিয়োগ করলে হবে দুইটা log 3 এর দিকে একটা log 3 গেলে থাকে একটা log 3। এরপর আরেকটা দেখি আমরা প্রত্যেকটা log 3 আসে কিনা। তৃতীয় পদ 3 log 3 বিয়োগ তার পূর্ববর্তী পদ দ্বিতীয় পদ 2 log 3 তিনটা log 3 থেকে দুইটা log 3 গেলে থাকে একটা log 3। তাহলে প্রথমটা এবং দ্বিতীয়টা কর্ম অনুসারে আমাদের একই আসতে আছে। তাহলে আমরা এটা বলতে পারি নিঃসন্দেহে ইহা একটি সমান্তর ধারা। খ নাম্বার প্রশ্ন। খ নাম্বারে বলছে ধারাটির পঞ্চম পদ ও দশম পদ নির্ণয় করো। তাহলে আমরা তম পদ নির্ণয় করতে গেলে আমাদের এর প্রথম পদ লাগবে আর হলো সাধারণ অন্তর লাগবে। তাহলে ক হতে প্রাপ্ত ধারাটির প্রথম পদ a সমান log 3 আর সাধারণ অন্তর b সমান log 3। এটার মান log 3 পেয়েছি। এরপর আমাদের যেহেতু পঞ্চম এবং দশম পদ বলছে তাহলে আমরা n তম পদ সূত্র দ্বারা আমরা অঙ্কটি করব। আমরা জানি n তম পদ এই সূত্রটা বসাইলাম a প্লাস n - 1 ইনটু d। 5 তম পদ পঞ্চম পদ বলছে, তা পঞ্চম পদে শুধু n এর জায়গায় 5 বসাই দিলেই হবে। তাহলে n এর জায়গায় 5 বসাই দিছি, এর মানটা বসাই দিলাম প্রথম পদ log 3 প্লাস 5 এর দিকে 1 গেলে থাকে 4 আর d এর মানটা বসাই দিলাম log 3। চারটা log 3 আর একটা log 3, তাহলে চারটার একটা 5টা log 3। এরপরে 10 তম পদ শুধু n এর জায়গায় 10 বসাই দেব আমরা সূত্রটায়। তাহলে এর মান হলো log 3 আর প্লাস 10 এর দিকে 1 গেলে থাকে 9 আর d এর মান log 3 9 log 3 আর হলো একটা log 3 9টা হলো একটা 10টা 10 log 3। অতএব নির্ণয় ধারাটির পঞ্চম পদ 5 log 3 এবং দশম পদ 10 log 3। নাম্বার প্রশ্নতে বলছে ধারাটির প্রথম 12টি পদের সমষ্টি নির্ণয় করো। তাহলে ধারা যেহেতু সমষ্টি বলছে এই জায়গায় আমার লাগবে সমষ্টির সূত্র। যেহেতু সমান্তর ধারার সমষ্টির সূত্র জানতে হবে আমাদের। আর লাগবে প্রথম পদ এবং সাধারণ অন্তর। প্রথম পদ এবং সাধারণ অন্তর যেহেতু আমরা পদে পেয়েছি, ক হতে প্রাপ্ত ধারাটির প্রথম পদ a সমান log 3, সাধারণ অন্তর b সমান log 3। এরপর আমরা জানি প্রথম n সংখ্যক পদের সমষ্টি, যেহেতু 12টি পদের সমষ্টি বলছে তো সমষ্টির সূত্র লাগবে। তা 12টি পদের সমষ্টির সূত্র n সংখ্যক পদের সমষ্টির সূত্রটা আমরা বসাই দিলাম। সূত্রটা এর পূর্বে আমরা আরো 3টা অঙ্কে আলোচনা করেছি, এখন আর বিস্তারিত আলোচনা করলাম না। সূত্রটা বসাই দিলাম। এরপরে 12টি পদের সমষ্টি যে জায়গায় n আছে ওই জায়গায় শুধু 12 বসাই দেই। n এর জায়গায় 12, n এর জায়গায় 12, তাহলে 12 রে 2 দ্বারা ভাগ করলে হয় 6
আর 2 এর মান প্রথম পদ এর মান হচ্ছে log 3 প্লাস 12 থেকে 1 গেলে থাকে 11 d এর মান log 3 এরপরে 11টা log 3 আর হলো 2টা log 3 13টা log 3 আর হলো 12 2 ভাগ করলে 6 এই 6 দ্বারা 13 গুণ করলে হবে 78 log 3 78 log 3 অতএব নির্ণয় ধারাটির প্রথম 12টি পদের সমষ্টি 78 log 3 ক্লাসটি আশা করি সবাই সুন্দরভাবে বুঝছো। আর কারো যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টে জানাবে এবং ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব লাইক কমেন্ট করে সাথে থাকবে আর নতুন নতুন অঙ্ক ভিডিও পাওয়ার জন্য উৎসাহ দিবে। এগুলা সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো ক্লাস